হ্যালো গাইস, আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কালীঘাটে মন্দিরে মা কালীর পুজো দিতে। তো আমি ট্রেনে করে এসে কালীঘাট স্টেশনে নামলাম। কালীঘাট স্টেশনে নেমে এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, কালী টেম্পলের অ্যারো চিহ্ন। তো তোমরা সবাই সেদিক বরাবর সামনের দিকে এগিয়ে গেলে ১ নম্বর গেট তোমরা দেখতে পাবে। ১ নম্বর গেট দিয়ে উঠে ডান দিক নিলে তোমরা সবাই সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবে যে এখানে কল্পনা পুস্তকালয় বইয়ের দোকান আছে। আর আরও সামনে কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবে এখানে কেসি দাস গ্র্যান্ডসন, আর তার সামনে একটা স্কাই ওয়াক করেছে। তো তোমরা সবাই এই স্কাই ওয়াক দিয়ে উঠে সামনের দিকে এগিয়ে গেলে তারপর বাঁদিক নিলে নিচে আবার সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে হেঁটে গেলেই তোমরা কালীঘাটের মার মন্দিরে পৌঁছাবে। তো এখানে সামনের দিকে এগিয়ে গেলে দেখলাম বেশ খুব সুন্দর একটা সিনারি করেছে, অনেকে সবাই এই সামনে দাঁড়িয়ে ফটো তুলছে। তো স্কাই ওয়াক থেকে বেরিয়ে এসে সোজা সামনের দিকে এগিয়ে গেলেই কালীঘাটে মা কালীর মন্দিরের দর্শন পাবে। মা কালীর মন্দিরে ঢোকার আগে এখানে বজরংবলী ও বাবা মহাদেবের ছোট্ট একটা মন্দির আছে। এখন যেহেতু পৌষ মাস, সেই জন্য মাকে পুজো দেওয়ার জন্য ভক্তদের প্রচুর লম্বা লাইন দেখতে পেলাম। এখানে মাকে পুজো দেওয়ার জন্য ২ নম্বর গেট থেকে ভক্তদের প্রবেশ করানো হয়। আর এখানে দেখলাম যে বেশ কিছু ছোট ছোট স্টল দেওয়া হয়েছে মার পুজোর ডালি কেনার জন্য। তো তোমরা সবাই আসলে এই মাকে পুজো দেওয়ার ডালি এই দোকানগুলো থেকে কিনো। এখানে বিভিন্ন রকমের ডালি পাওয়া যায়, ১০১ টাকা, ৫০১ টাকা, ৫১ টাকা, ২০১ টাকা। আমিও মাকে পুজো দেওয়ার জন্য ডালি কিনে নিয়ে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়লাম। ভেতরে এসে দেখলাম যে এখানে ভক্তদের প্রচুর ভিড়, তারাও সবাই মাকে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর এখানে দেখলাম যে পোড়া মাটির বেশ কিছু পটচিত্র এখানে তুলে ধরেছে। এখানে পোড়া মাটি দিয়ে মা দুর্গারও কিছু মূর্তি দেখতে পেলাম। তো ভক্তরা সবাই মাকে দেখার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো আমিও লাইনে দাঁড়িয়েছিলাম। এই হচ্ছে আমাদের কালীঘাটের মা কালীর মন্দির। এর ভেতরে প্রবেশ করলে মায়ের মন্দির ছাড়া এখানে আর অনেক ছোট ছোট মন্দির রয়েছে। এখানে মহাদেবের মন্দির, মনসা দেবীর মন্দির, শ্যামরাইয়ের মন্দির, কুণ্ডপুকুরও রয়েছে। মায়ের মন্দিরের পুজো দেওয়া হয়ে গেলে এখানে ভক্তদের জন্য ভোগ খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে। প্রতিদিন দুপুর ২টো থেকে এখানে ভোগ খাওয়ানো শুরু হয়। মায়ের মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম যে এখানে মায়ের মন্দিরের উপরের চারিদিকটা খুব সুন্দরভাবে শিল্পীরা কারুকার্য করেছে। তাদের হাতের ছোঁয়ায় মায়ের মন্দিরের এক অপূর্ব রূপ আমরা দেখতে পেলাম। এখানে যেহেতু মায়ের ফটো তুলতে দেওয়া হয় না, তো সেই জন্য আমি এখানে ফটো তুলতে পারিনি। আর এই হচ্ছে আমাদের বাবা মহাদেবের মন্দির। কালীঘাটে মায়ের মন্দিরের ভেতরে আর এরকম অনেক ছোট ছোট মন্দিরও আছে। আর এই হচ্ছে আমাদের শ্যামরাইয়ের মন্দির। শ্যামরাইয়ের মন্দিরের সামনে এখানে মালা ফুল বিক্রি হয়। তোমরা সবাই এখান থেকে মালা ফুল কিনে নিয়ে এই শ্যামরাইয়ের মায়ের মন্দিরে পুজো দিতে পারো। আর এই হচ্ছে আমাদের বাবা মহাদেবের মন্দির। বাবা মহাদেবের মন্দিরে ভেতরে ঢুকেই মনটা আমার ভরে গেল। দেখে মনে হলো যে বাবা মহাদেব স্বয়ং এখানে বিরাজমান। হর হর মহাদেব। মহাদেবের মন্দিরের পরেই হলো আরেকটা মন্দির, এটা হচ্ছে মনসা দেবীর মন্দির। এখানে মা মনসা দেবীর। আর এই হচ্ছে কুণ্ডপুকুর। তোমরা সবাই কালীঘাট মন্দিরে আসলে এই জায়গাগুলো ঘুরো। মহাদেবের মন্দির, মনসা দেবীর মন্দির, শ্যামরাইয়ের মন্দির, কুণ্ডপুকুর। আর মন্দিরের বাইরে দেখলাম যেখানে বেশ কিছু মার কালীর ফটো বিক্রি হয়। যে ফটোগুলোর দাম হচ্ছে ১০ টাকা, ২০ টাকা, ৫১ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, বিভিন্ন রকমের দাম। আর এখানে বেশ কিছু ছোট ছোট শিবলিঙ্গ বিক্রি হচ্ছে, যেগুলোর দাম ৭০ টাকা। আর এখানে বেশ কিছু বিখ্যাত মিষ্টির দোকান রয়েছে, রসধারা সুইটস, মুখার্জি শপ। আমরা দুপুরের খাবারটাই রসধারা সুইটস থেকে খেলাম। আর এই দোকানের খাবারগুলো খুব ভালো। সবাই কালীঘাটে আসলে রসধারা সুইটস এই মিষ্টির দোকান দিয়ে মিষ্টি খেও। আর এখানে পুরি টুরিও পাওয়া যায়। তো তোমরা সবাই কালীঘাটে আসলে এই দোকানে খাও, এই দোকানের খাবারগুলো খুব ভালো।